আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসলিম এবং মুমিনরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে কখনো কাউকে শরীক করে না। এই ব্যাপারটি নিয়ে যদি আমরা কোরআনের কাছে জিজ্ঞেস করি, তাহলে আমরা দেখতে পাই কোরআনের 18 নম্বর সূরা আল কাহাফ এর 110 নম্বর আয়াত। এখানে রাসূল কারীমের পক্ষ থেকে বলা হচ্ছে, তা কওলে রাসূল আহসানুল হাদিস, সর্বোত্তম রাসূলের কথা হলো, তিনি বলছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে, কুল, তুমি বলে দাও মানব সমাজকে, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই একজন মানুষ। ইউহা ইলাইয়া, তোমাদের আর আমার মাঝে পার্থক্য হলো আমার দিকে ওহী নাজিল করা হয়, আমার দিকে প্রত্যাদেশ হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে। আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, তোমাদের সকলের প্রতিপালক তিনি হলেন একজন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি, তোমাদের মধ্য থেকে যারা নিজ রবের সাথে মুলাকাত করতে চায়, ফালিয়ামাল আমালান সালিহা, তাহলে তার উচিত হলো সৎ কাজ করা। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে কাউকে শরীক করা যাবে না, এটা যেন না করা হয়। এখন দেখেন, ইবাদত, আমরা যদি নামাজকে দেখি তাহলে নামাজ একটি ইবাদত। আমরা যদি হালাল রুজির দিকে দেখি তো হালাল রুজি কামানো একটি ইবাদত। আমরা যদি খাবারের দিকে দেখি তাহলে হালাল খাদ্য খাবার খাওয়াও ইবাদত। তো আমাদের দেশে, বিশেষ করে এশিয়ার ভিতরে আমরা সবচেয়ে বেশি দেখতে পারি, আর আমরা পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, ভারত, এই এলাকাগুলিতে আমরা দেখতে পাই সবচেয়ে বেশি আল্লাহ তাআলার ইবাদতে শরীক করা হয় নামাজে। নামাজের সাথে মানুষেরা কি করেছে, আল্লাহ তাআলার জন্য নামাজ পড়ছে এবং বিভিন্ন মনীষীদের জন্য নামাজ পড়া হচ্ছে। কিন্তু একজন মুসলিম আর একজন মুমিন, তারা কখনো ইবাদতে শরীক করবে না। তারা কখনো কোনো পীরের নামে, কোনো বাবার নামে, কোনো হুজুর কেবলার নামে, তারা কোনো মাজারের নামে, তারা কোনো তরিকাতের নামে এবং কোনো মাখলুকের নামে ইবাদত করবে না। কারণ মুসলিম এবং মুমিনরা কোরআনের আয়াত অনুযায়ী জীবন কাটায়, আর কোরআনে যেটা নেই সেটা মুমিনরা অন্তত করে না। তারা মানুষের লেখা কোনো গ্রন্থকে হুকুমের গ্রন্থ বা ইবাদতের গ্রন্থ হিসেবে মানে না। মুমিনদের আদর্শ কেবল নবী এবং রাসূলদের কোরআন মতে যে তাদের ক্যারেক্টারসগুলি, সেইগুলিকে তারা ফলো করে। ঠিক এইভাবে কোরআনে সিদ্দিকিন, সত্যবাদীদের রয়েছে, শুহাদা, প্রত্যক্ষ সাক্ষীদাতা যারা রয়েছে, সালেহীন, সৎকর্মপরায়ণশীল যারা রয়েছে, তাদের আদর্শকে নিজেদের জীবনে বাস্তবে রূপ দেয়। এই জন্যই কোনো একজন মুসলিম এবং একজন মুমিন আল্লাহ তাআলার ইবাদতে শরীক করে না। তারা একমাত্র আল্লাহ তাআলার জন্য নামাজ পড়ে। তারা অন্য কারোর নামে কখনো কোনোভাবে 2 রাকাত, 4 রাকাত বা 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত নামাজ পড়ে না। তারা শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য নামাজ পড়ে। কারণ আমরা সবাই জানি, আল্লাহ তাআলার কোরআনের ভিতরে রাসূল কারীমের ব্যাপারে বলছেন সূরা কাউসার, সেখানে আল্লাহ বলছেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এখানে বিশেষভাবে আল্লাহ বলছেন ফাসাল্লি লিরাব্বিকা, তোমাকে সালাত কায়েম করতে হবে তোমার রবের জন্য। তো একজন মুমিন এবং মুসলিম রাসূল কারীমের সুন্নাতে প্র্যাকটিস করতে যে শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য সালাত কায়েম করে। তারা কোনো মহান মনীষীদের নামে কোনো ধরনের সালাত কায়েম করে না। তবে যারা অমুমিন এবং অমুসলিম আহলে কিতাব, এদের মাঝে দেখা যায় তারা বিভিন্ন কায়দায়, বিভিন্ন ভাবে এবং বিভিন্ন সময়ে বিভিন্ন মনীষীদের নামে এবং মৃত্যু মাখলুকের নামে তারা ইবাদত করে, নামাজ পড়ে। তা কোরআনের দৃষ্টিতে শিরক। তাই ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এই আয়াতকে সামনে রেখে কোনো মুমিন এবং মুসলিমরা আল্লাহ ব্যতীত কারোর নামে কোনো ধরনের নামাজ পড়ে না।